না না না, এটা এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলছেন। আমার জামাই আমার বেটিকে একদম আগলিয়ে রাখে, আমার আর কোনো চিন্তা নাই। সত্যি বিক্রম যে এভাবে পরিবারের এগেনস্টে গিয়ে শিখার পাশে দাঁড়াবে আমি তো ভাবতেই পারিনি। কি ভেবেছিলে ভিকিও আমার মতো তোমাকে? আমি আসছি। শোনো না, আজকে দুপুরে এখানেই খেয়ে যাও। না, আমি বাড়িতেই খাবো। ওখানে তো অনেক লোকজন, তুমি তো আবার ভিড় পছন্দ করো না, ভিড়ে ঠিক করে খেতেও পারো না, তাই এখানেই। আমার সম্পর্কে এখনো এত কিছু মনে রেখেছো? কি ভাবছো, আমার হাতে রান্না বুঝি খেতে পারবে না? এমনিতেই অনেক কষ্ট দিয়েছে। থাক, আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। কষ্টের কিছু নেই। আমার বরঞ্চ রান্না করতে ভালোই লাগে, এখন এখানে দাদারা আছে তাই, নাহলে তো সারাটা জীবন শুধুমাত্র নিজের জন্যই রান্না করেছি, কাউকে রান্না করে খাওয়ানোর সুযোগই পাইনি। তুমি বরঞ্চ একটু বসো, দাদার সঙ্গে গল্প করো, আমি রান্নাটা করে আসি। ও দিদিমণি, আজকে কি রান্না হবে? বাজার থেকে জ্যান্ত কই মাছ এনেছিলাম, ভাবছি তেল কই বানাবো। তেল কই আমার তো খুব প্রিয়। তুমি কি করে জানলে? আমি অনেক কিছু জানি আর বুঝিও। বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? বলুন না, প্রাণ খুলে কথা বলুন। আমরা তো বেয়াই। বলছিলাম যে আজকে জামাই আর বেটির বিয়া হওয়ার সময় যে মহিলা এসেছিল, উনি বলছিলেন যে আপনাদের নাকি বিয়া হওয়ার কথা ছিল। সব কথা থাক, সব অতীত। অতীত তো বর্তমানও হয়ে যেতে পারে। ছোট মুখে বড় কথা বলছি, মানে আমার জামাই যেটা করতে পারলো সেটা আপনি পারবে লাই? তার হয় না। কেন হয় না বাবু? আমি আবার ছোট মুখে বড় কথা বলছি। দিদিমণি কিন্তু আপনাকে আজও খুব ভালোবাসে, আর আমি এটাও জানি আপনিও দিদিমণিকে খুব ভালোবাসেন। বাধাটা কোথায়? বাধা তো নেই, আসলে বাঁধন নেই বোধহয়। একজন আজও আমাকে ক্ষমা করতে পারেনি। বললে চলো। বাবু গো, দিদিমণি রান্না বসেছি আপনার জন্য, রান্নাটা খেয়ে যান ওনার হাতের। আর একদিন খাবো, আজকে আসছি। বাবু শোনো না, ও বাবু, বাবু। তুমি আজও আমাকে বুঝলে না সুকুমার। এই দেখো দেখো শিখা, বিকি আর তোমার জীবনে শুধু আজকের কাল রাত্রিটাই ভয়ঙ্কর নয়, বরং বিক্রমের জীবনে তোমার উপস্থিতিটাও মারাত্মক হতে পারে। মানে আমি ভিকি বাবুর জন্য অশুভ? কি করে? এই দেখো, হরে কৃষ্ণ, আমি তো কিছু বলছি না, সব তোমার ওই জন্ম ছক বলছে, কারণ তুমি তো মাঙ্গলিক। মাঙ্গলিক? সেটা কি? এই দেখো অঞ্জলি, বলো তো একটু বুঝিয়ে। আমি বুঝতে পারবো। বলো বলো। এই দেখো শিখা, যদি কোনো মানুষের জীবনে জন্মের সময় মঙ্গল গ্রহটা খারাপ থাকে তখন সেই ব্যক্তিকে মাঙ্গলিক বলে।
তাতে কি হয়? দেখো শিখা, আকাশে গ্রহ নক্ষত্র আছে জানো নিশ্চয়ই। হ্যাঁ। তা কোনো মানুষের জন্মের সময় যদি কোনো গ্রহ খারাপ জায়গায় থাকে তখন সেই মানুষের জীবনে খুব খারাপ প্রভাব পড়তে পারে। তেমনি তোমার জন্মের সময় মঙ্গল গ্রহ খুব খারাপ জায়গায় আছে, তার মানে তোমার মাঙ্গলিক দোষ আছে। আর যে মেয়েদের এই দোষ থাকে সেই মেয়ের স্বামীর জীবনে অনেক বড় বড় বিপদ নেমে আসতে পারে। এই যেমন ধরো স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল, বা স্বামীর প্রাণহানি হলো, মানে মারা গেল। কি হয়েছে শিখা? আসলে কি বলতো ভিকি, ওই শিখার বাবার কাছ থেকে ওর জন্মের তারিখ নিয়ে তোমার মামা ছক বানিয়েছিল ওই দুজনের কুষ্টিটা মেলানো, ওই কুষ্টি মেলানোর জন্য। কিন্তু ঘটনা হয়ে গেছে শিখা মাঙ্গলিক, যে কারণে তোমাদের জীবনে অনেক বড় বড় বিপদ আসতে পারে, জানো তো ভিকি? এসব কুসংস্কার, আমি এগুলো কিচ্ছু মানি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিছু না হলেই ভালো, কিন্তু ভাগ্নে তা যে হবার নয়। দেখো ভাগ্নে, আমি তোমার মতো তোমার দাদাকেও সাবধান করেছিলাম, কিন্তু সে তো তখন বললো এসব কুসংস্কার আমি মানি না। কি লাভ হলো বল? ফল হাতে নাতে দেখতে পাচ্ছ। আর যদি রিতম আমার কথা শুনতো তাহলে এরকম ভাবে একটা ফটো ফ্রেমে বন্দি হয়ে আমাদের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হতো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নন্দ, কি হচ্ছে কি এসব? মেয়েটা সবে আজ বাড়িতে এসেছে, আজকেই এই কথাগুলো তুলতেই হতো তোকে? শিখা মাঙ্গলিক আমি মানলাম, কিন্তু কোনো বিধান নিশ্চয়ই আছে। হরে কৃষ্ণ, বিধান তো একটাই ছিল যে শিখার বিয়ের আগে শিখার সাথে অসত্য গাছের একটা বিয়ে দিতে হতো। মামা, আমাদের বিয়েটা কিন্তু হয়ে গেছে, তাই ওটা আর হবার নয়। আর তাছাড়া আমি ওসবে বিশ্বাসও করি না। আমি একটা জিনিসেই বিশ্বাস করি, ভগবান আছেন, তিনি আমাদের ভাগ্য লিখে পাঠিয়েছেন, সেটা কেউ বদলাতে পারবে না। যা কপালে আছে তাই হবে। ঠিক তাই, আমাদের কপালে ভোগান্তি ছিল, তাই এইসব অঘটন আমাদের সঙ্গে ঘটলো। হরে কৃষ্ণ, কে বলতে পারে দেখা, সেটাও হয়তো শিখার মাঙ্গলিক দোষের কারণেই। নন্দ, দেখ, আমি কিছু বলছি না, কিন্তু ভেবে দেখ, শিখার সাথে বিক্রমের বিয়ে হওয়ার পর ওর ভাগ্যর সাথে আমাদের পরিবারের সকলের ভাগ্য জড়িয়ে গেছে, তাই না? তাই হয়তো শিখার সাথে বিয়ের পর বিক্রমের হাতে এরকম তীর লাগলো, বিক্রমকে হসপিটালে ভর্তি হতে হলো। বল বাবা, এসব কি বাজে কথা বলছো তুমি? এই দেখো হরে কৃষ্ণ, ভাগ্নে আমি তো আমাদের পরিবার, তোমার, শিখার, সবার ভালোর জন্য বললাম। মানলে মানো, না মানলে না মানো। দেখ দি, পরে যদি ওদের কিছু হয়ে যায় তখন কিন্তু আমায় বলতে আসিস না। হরে কৃষ্ণ। এই জন্যই তো বলে যে কখনো কারো উপকার করতে নেই। চলো তুমি। ছাড়ো না, নিজেদের লোক। চল চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিখা, তুমি একদম মামার কথা কানে নেবেন। মামা, কি বলছি কি, সন্ধে তো হয়েই এলো, তুই ঘরে যা। শিখা যদি কাল রাত্রি মানতেই চায়, ওকে মানতে দে, শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিস না। যা যা, তুই ঘরে যা। কবে যে আমাদের এই বাড়ি থেকে অমঙ্গলের ছায়া কাটবে। ঠাকুর, তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। তোমার মাঙ্গলিক দোষ আছে, আর যে মেয়েদের এই দোষ থাকে সেই মেয়ের স্বামীর জীবনে অনেক বড় বড় বিপদ নেমে আসতে পারে। স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল,
যে বা স্বামীর প্রাণহানি হলো, মানে মারা গেল আর কি। শিখা, ভিকি এসছে। শিখা, কি কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো, কেউ কিছু বলেছে? বলো না কি হয়েছে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি মাঙ্গলিক হলে কি স্বামীর জীবনে সত্যি বিপদ নেমে আসে? মাঙ্গলিক? তুমি তুমি এসব ভেবে কাঁদছো? কেঁদো না শিখা। মাঙ্গলিক এসব কিছুর সত্যি মিথ্যে আমি জানি না, বিশ্বাস করো। তবে তবে অঘটন তো নানান কারণে ঘটতে পারে, তাই না? জানো, আমাদের বিয়ের আগে না মামা বাবু আমাদের চোখ মিলিয়েছিলেন, বলেছিলেন আমার সঙ্গে বিয়ে হলে নাকি ওনার অমঙ্গল